সহি আকিদা অনুসারী বানাইছেন এবং আহলে সুন্নতুল জামায়াতের অধিকারী আল্লাহ আমাদেরকে বানাইছেন। দুনিয়াতে আহলে সুন্নতুল জামায়াতের অধিকারী অনুসারী হওয়া, সহি আকিদা পোষণকারী হওয়া সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর দ্বিতীয়টি নাই। সেজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে এই সহি আকিদার উপরে আহলে সুন্নাত জামাতের মতাদর্শের উপরে কায়েম থাকার জন্য আল্লাহর কাছে আবেদন করি, সাহায্য চাই। আল্লাহ যাতে আমাদের মাহরুম না করেন, অটল কায়েম থাকার তৌফিক দান করেন। হাদিসে পাকে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুই জিনিসকে আঁকড়ে ধরবা কখনো গুমরাহ হইবা না, বিপদগামী হইবা না। বরং এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরলে সহি পথের পথিক হইবা, হেদায়েতের উপরে থাকবা। একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন, আর একটা তার নবীর সুন্নাহ, নবীর তরিকা, নবীর করণীয় আমল বা বাতানো আমল, যেগুলি মনসুখ বা রহিত না, চলমান আছে এবং থাকবে। এই দুই জিনিস আঁকড়ে ধরলে গুমরাহ হওয়ার কোনো আশঙ্কা বা ভয় নেই। এটা বাদ দিলে পরে যদি এটা ছাড়া ভিন্ন কোনো চিন্তা করে, ভিন্ন কারো মতামত উপরে চলে বা নিজেই চিন্তা করে চলার চেষ্টা করে, তাহলে নিঃসন্দেহে গুমরাহ হবে। এবং সে গুমরাহ যে হবে বুঝবেও না, অজান্তেই গুমরাহ হবে, কি হয়েছে তাও জানে না, এরকম হবে। হাদিসে পাকে আসছে, ইযা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম, ইমাম যখন খুতবার প্রস্তুতি নেয়, খুতবা শুরু করে, তখন আর কোনো নামাজও নাই, কোনো কথাও নেই। কবে? বিবাহের খুতবা না, নামাজের, জুমার নামাজের খুতবা। খুতবা ওয়াজিব, আদায় করা না হইলে জুমার নামাজ আদায় হবে না। খুতবা শোনাও ওয়াজিব। যারা শ্রোতা, উপস্থিত মুসল্লি, তাদের প্রত্যেকেরই খুতবা শুনতে হবে। অন্য সকল কাজ বন্ধ রেখে সব থেকে মুক্ত অবস্থায় খালি মনে শুনতে হবে, বুঝে আসুক বা না আসুক। আর এই ভাষায় খুতবা, তুমি ভাষা জানো না, গ্রামার পড়ো নাই, বুঝে না আসাটাই স্বাভাবিক। এরপরে তোমাকে মন দিয়ে শুনতে হবে, শোনাটাই ওয়াজিব। 2 রাকাত নামাজের কায়েম মাকাম বা ইস্তিরাবিষিক্ত হলো খুতবা, এর গুরুত্ব অনেক বেশি। তো খুতবা যখন শুরু হয়, অন্য কোনো কথা নাই, কোনো কাজ নেই, অন্য মনস্ক হওয়ার সুযোগ নেই, একটাই কাপ, খুতবা শোনো। তাও ধ্যান করে শুনো, কোনো লঘু কাজ না হয়, লঘু কোনো কথাও না হয়। এই জন্য নামাজ খুতবা শুরু হয়ে গেলে কোনো নফল নামাজ নাই, সুন্নতে মুআক্কাদাও না। অনেকেই মনে করে দুখুলে মসজিদে পড়ি নাই, খুতবা শুরু হয়েছে, পড়ে নাই। দুখুল মসজিদ ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, এটা একটা নফল আমল, মুস্তাহাব আমল, সুন্নতে গায়রে মুআক্কাদা, জায়েদা। না করলে গুনাহ নেই, কিন্তু খুতবা শোনা ওয়াজিব, না শুনলে গুনাহ আছে। আমি যদি নামাজ শুরু করি এই মুহূর্তে, খুতবা বাদ দিয়া খুতবা শুনলাম না, বিমুখ হইলাম। এই জন্য খুতবা আমাকে শুনতে হবে। দেখে ওই নামাজ বন্ধ, পরে পড়লাম, নফল নাহিল নাই। আর দুখুল মসজিদে করে পড়া যায় না, শুরুতেই পড়তে হয়, পরে আর দেরি করলে মৌকাম থাকে না, কাজাও নেই, কিচ্ছু নেই, পড়া লাগে না, শেষ। যাই হোক, মানুষ দেখা দেখি করে, মুখে করে বা অমুক দেশে আছে, কোনো ব্যক্তি আদর্শ না, ব্যক্তি হিদায়াতের মাপকাঠি না। কিতাব ও সুন্নাত হলো মাপকাঠি।
কাজে কোনো ব্যক্তি করে কে করে না দেখার বিষয় না। দেখার বিষয় হলো কোরআন সুন্নাতে ফায়সালা কি আছে। মানুষ বেশিরভাগ সৌদি আরব যারা থাকে বা গেছে আসে, মনে করে সৌদির লোক, আরবি ভাষার লোক, এরা মক্কা মদিনার লোক, আসল ইসলাম নাজিল হয়েছে এনে, এরাই বুঝি ভালো সবচেয়ে, এরা যা করে সব ঠিক করে। আসলে বিষয়টা এরকম না। আল্লাহ পাক সৌদিকে দলিল বানান নাই, বানাইছেন কোরআন সুন্নাহকে। সৌদির অনুসরণ করতে বলেন নাই, কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলছেন। সৌদি একটা রাষ্ট্র, চলে তার মতন, রাজতন্ত্র বর্তমানে সেখানে আছে দীর্ঘদিন যাবত। রাজতন্ত্রটি ইসলামী শরীয়ত মোতাবেক না, সুন্নাহ মোতাবেক শাসন ব্যবস্থা না। কাজেই গোড়াই তো ভুল। সৌদি আরবে এই এখনো যদিও আরবিতে কথা কওয়ার জন্ম তো আরবি, বেশিরভাগ লোকই কোরআন পারে না, পড়তে পারে না। মূর্খের সংখ্যা এখনো বেশি। সুন্দর দাড়ি মোতাবা, সুন্দর কথা বলে, একেবারে কি সুন্দর নাচ পড় দিলে যা কেরাত পরে আমগদেশের মুক্ত বলা মানে কাছে হয়ে আর কিচ্ছু না, গোনামা যায় না। বেশিরভাগ লোকের অবস্থা এরকম। আরবিতে কথা বলে, আমার দেশের লোকের মনে না জানি কি কোন হাদিস কইতেছে রে, কথাই হোক আরবি, কোন হাদিস কিছুই কয় না। হ্যাঁ, কিছু লোক আছে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিছু লোক আছে, বেশিরভাগই মূর্খ। ওরা নামাজ পড়া যা ইচ্ছা তাই করে। হারিম শরীফে আজায় নামাজ পড়তেছে, সৌদির লোক অরিজিনাল, একালা লয়ে আইছে, তামসা তুমসা লয়ে আইছে, নামাজ বেঁধে সেরা হাত ছাড়ল, কত আবার বানলো, আবার আপ দিয়ে বিরাটা খুললো, আবার এটা মুখে তো ধরে নামাজ খারছি, কিন্তু আর রুমালটা ঠিকঠাক করে আবার বিরাট দুই হাত দিয়ে লাগাইলো, আবার দুই হাত দিয়ে পাঞ্জাবি এরকম করলো। মানে একটা খেলা। সৌদির দই লইতো তাহলে এগিয়ে নামাজ হইতো, যাইতেই করতেছে। সেগুলো এক হাত আগে জায়গা উঠতে বলে পিছিয়ে আয় পড়ে, জায়গা থেকে সেজদা দেয় না। আমার পাশে এক লোক নামাজ পড়তেছে হারম শরীফে মাতাফের ভিতরে, এরম অবস্থায় বাইতে ফোন দিছে, হ্যাঁ নামাজের মধ্যে ফোন রিসিভ করছে। রিসিভ করে ওই দিক থেকে বাচ্চায় কথা কইতেছে, ছোট বাচ্চা, এনতে কয় কি আনাফিস সালাহ, আনাফিস সালাহ, নামাজে কইতেছে, সেজদায় কইতেছে, মানে আমি নামাজে আছি, আমি নামাজে আছি। ফোন রিসিভ করে যদি আমি নামাজে আছি, তা নামাজে গুনি। সৌদি আরব তো এটাও আছে। আমার লগে ঘটনা, আমার সাথে নামাজ পড়ছে ওই লোকটা, সেজদায় গেছে, মোবাইলটা পড়ছে, কেউ সেরকম করছে রিং, বাচ্চায় কথা কয় রিসিভ করে কি কইতেছে, আনাফিস সালাহ, আনাফিস সালাহ। কাজে এতে কোনো কথা না, এই পাগলের কথা। ওদের কোনো আমল দলিল না, ওদের কোনো কাজও দলিল না। যারা সুন্নাহ মোতাবেক করে ভালো, ওইটা থাকলে করুন, আর না হলে রাষ্ট্রীয় হবে সৌদি আরব ইসলামের খিদমত উল্লেখযোগ্য কিছুই নাই। ওরা কি দলিল দেখে শোনা লাগবো না, তোমার সাথে দলিল কম পড়ছি মিয়া, চুপ থাকো, কথা কেন না বেয়াদব। তুই আমার সাথে দলিল বেশি পড়ছো, হাও কথা কও। ওরা কি দলিল দেয়, দলিল আমি পড়ি নাই। ইবনে হাজারের আবার দলিল দেয়, এটা কি সবার লেগে না একজনের লেগে, এটা জানো? জীবন পরে দেখে এলাম যুগ যুগ ধরে ফিলিস্তিনে, গাজাতে ইসরায়েলরা মানুষ গেলে মারলো, আর সৌদি আরব কি করে ব্যান্ডেজ আর তুলে দেয়, সাহায্য করে, মারি ফের না কোনোদিন, তা ধমকও দিল না, সাহায্য করলো না। এই জখমও এইটা হয়, হেরা সুন্দর ব্যান্ডেজ পাঠায় আর ওষুধপাত তুলা পাঠায়, সাহায্য করে, বিরাট অবদান। এই হলো তাদের রাষ্ট্রীয় খেদমত। কাজে ওইটা কোনো কথা হইলো, সৌদি কি করে 8 মাস চলে গেল মুসলিম বিশ্বের মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য সৌদি আরব সবাই নিয়ে জানে, কোনোদিন কিছু কইছে ইসরায়েলে কইছে থামা বন্ধ কর, কইছে ধমক দেয় নাই, মিষ্টি কথাও কয় নাই, কিছু সৌদি মুসলমানের জন্য গায়ে কিছু লাগে না, হ্যাঁ সৌদি কি
আমরা সৌদি আরবে যাই, আল্লাহর ঘর আছে দেখে যাই, ওগো ইচ্ছা আমরা দেখবার যাই। তোমরা যাও সৌদি আরব কিনলে তোমরা বুঝো, বিহুদা কথা বল। একজন সাহাবি খুব অসচ্ছল অবস্থায়, গায়ে কাপড় নাই, সিরাবিরা, এই লোকটা আসছে পরে খুতবা শুরু হয়েছে, হুজুর নবীর আমল ভিন্ন, নবীর আমল কারো জন্য অন্য কারো অনুসরণীয় না, যেটা নবীর বৈশিষ্ট্য যেটা সেটা, উম্মতের আমল ভিন্ন। নবী তখন তাকে দাঁড়া করাইছেন, এই শুনো করো। মুহাদ্দিসিন লিখছেন এটা ব্যাখ্যা হইল এই লোকটা শুনে সবাই চাই দেখবো লোকটা কেরা, কারে বলা হলো, তার দুরবস্থাগুলি সবাই দেখুক, তারা সাহায্য করুক। লক্ষ্য ছিল এইটা, ব্যক্তি বিশেষের জন্য, সবার জন্য এই আইন না। ওরা কি দলিল দেখে দলিল আমরা জানি, এসা 3 গুণ জানি, ওরা আর কিছু দলিল দিয়ে পারে না, খেলে দলিল দেয়। দাড়ি যে কাটে তাতে কি দলিল দিয়ে পারে ওরা? ছোট ছোট দাড়ি করে কাটতে কবুতরের পুটকির মতন ইমাম সাহেবরা হেঁটে কি দলিল দেয়? তাহলে এটা কোন শরীয়তে আছে, কোন হাদিসে আছে দলিল দিল একটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য ওগুলি কথা না, কোরআন সুন্নাহ যা আছে, তুমি আছে যে দেশে থাকো, ওলামায়ে কেরাম আছে, ওলামায়ে কেরাম লেখাপড়া করছে, এমনি না। আজ পর্যন্ত সৌদি কেন, মিশর কেন, কোন আরব রাষ্ট্র এই ভারতবর্ষের আরবদের সাথে কোনো বিষয়ে পারে নাই, আজ পর্যন্ত পারে নাই। আল্লামা তাকি উসমানের সাথে তারা কেউ পারে না, এখনো পারে না। সালেহ উসাইমিন কৌ 8 জন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি না, আব্দুল বিন বাজ কৌ, এই আব্দুল বিন বাজ সালেহ উসমানের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালেহ উসমান আসমানের বিরুদ্ধে ফতোয়া, 2 জন 2 মাসলা কয়। তো সৌদি আরব কি আমার না? তুমি প্রশ্ন দাও বই। একজন কয় নামাজ উকুতে উঠতে 8 বন্ধন লাগে, আরেকজনকে না 8 ছেড়ে দেওয়ান লাগে। কি জাহালাতের কথা, উকুতে উঠতে হুজুর কোনো হাত বান্ধে নেই, মূল কথা আমার শেষ আছে। ওই তুমি কি কও ওগুলি, এগুলি কোনো কথা না। ও কি দিয়ে আসে ওগুলো বাদ দাও, ভুলে যাও, ওরা কেমন থেকে আসো, দিন শেখো। এই যে এরা ফটো তুলে ফটো পক্ষে কোনো দলিল দিতে পারে আজ পর্যন্ত পারছে কোনোদিন? আল্লামা কাশ্মীরের সাথে বহস ছিল, পারছে ওরা? বন্ধু পারে না, আজও পারে না। যত বড় আলেম হোক আজও পারে না। ওগুলো কিছু বাহ্যিক কিছু কথাবার্তা আছে, আরবি আছে, তাই গভীর এলমের অধিকারী হয় না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী কি আছে জানো? নাসিরউদ্দিন আলবানী আছিল প্রথমে দর্জি, কাঠমিস্ত্রি, বাপ আছে দর্জি, বলছে কাঠমিস্ত্রি। এরপর নিজে কে বই পড়তে পড়তে বড় মুজতাহিদ হয়ে গেছে। হে নাসিরউদ্দিন আলবানী, হে ব্যক্তি মানে রাও শেখ নাসিরউদ্দিন আলবানী কয়ে দেয়। নাসিরউদ্দিন আলবানীর বাবা হলো আবু দাউদ, আবু দাউদের রেওয়ায়াত করছে, লেখে নিচে কয় কি নাসিরউদ্দিন আলবানী সমর্থন করছে। ওর সমর্থনে কি আসে যায়? উকেরা এই হলো পাগলদল ব্যক্তি, মাথা মোটা। তুমি হিসাব দিলে আমার কাছে দাও না। আল্লাহ হেদায়েত দিকে আমাদের সবাইকে আল্লাহ সহিব দেয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দিয়ে দেন, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, খায়র ও আফিয়াতের জিন্দেগি দান করেন, সবাইকে হিদায়াত নসিব করেন। ইয়া আল্লাহ প্রত্যেকটা ঘর বারকে নেকি এবং তাকওয়ার দ্বারা আবাদ করে দেন, প্রত্যেকটা মুসলিমের দিলকে জিন্দা করে দেন। আল্লাহ আমরা জনগণ পারি না কিছু করতে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে না, বিশ্ব মুসলিমের অনেক ক্ষমতা, অনেক রাষ্ট্র আছে, কর্ণধাররা দুনিয়ামুখী ইহুদ নাসরাদের অনুসারী, তাই তারা ফিলিস্তিনের ব্যাপারে কোনো নাক কান গলায় না। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, সেই বুঝ দেন, ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করেন। আল্লাহ মৃতদেরকে শাহাদাত কবুল করেন। আল্লাহ জীবিতদের, অসুস্থ যারা আক্রান্ত হাসপাতালে জখম, আল্লাহ তাদের দ্রুত সুস্থ করে দেন, খানার ব্যবস্থা করে দেন, শান্তি নিরাপত্তার ব্যবস্থা করে দেন।
সকল জরুরত পুরা করে দেন। এ আল্লাহ, তাদের কোথাও ঠাঁই নাই। ইহুদি জাহানবাদীর এরকম জুলুম করতেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তৌফিক দেন, হিম্মত দেন। আল্লাহ, আশপাশের মুসলিমদের সচেতন বানায় দেন, সারা বিশ্বকে সচেতন বানায় দেন, রুখে দাঁড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা লা'নিল কাফারা ওয়াল মুবতাদিআ ওয়াল মালাহিদা ওয়াল হুন্দুস ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা মুশরিকিন। আল্লাহুম্মা লা'নহুম লা'নান কাবীরা واخذلهم خذلانا مبينا وعذبهم عذابا شديدا والعنهم لعنا كبيرا وخذهم أخذ عزيز مقتدر. اللهم اشدد وطأتك على أعداء فلسطين اهزمهم وزلزل أقدامهم. اللهم كن بنا رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المعطين. آتنا أفضل ما تؤتي عبادك الصالحين برحمتك يا أرحم